গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগতম। এখন দেখছেন বিস্তারিত। আধুনিক যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন আর শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমান নয়, বরং তথ্য যোগাযোগ এবং নজরদারির ব্যবস্থা। এই জায়গাতেই আমেরিকার সবচেয়ে বড় শক্তি তাদের গোয়েন্দা স্যাটেলাইট নেটওয়ার্ক। এমনকি সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংকেও বর্তমান পশ্চিমা দেশগুলো সামরিক নজরদারি, ড্রোন পরিচালনা এবং যুদ্ধক্ষেত্রের যোগাযোগে ব্যবহার করছে। দীর্ঘদিন ধরে চীন, রাশিয়া কিংবা ইরানের কাছে এর কার্যকর কোনো জবাব ছিল না, কিন্তু প্রযুক্তির দৌড়ে এগিয়ে যেতে যেতে এবার চীন এমন এক শক্তি তৈরি করেছে যা মুহূর্তের মধ্যে মহাকাশে থাকা শত্রু পক্ষের স্যাটেলাইট নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। চীনের শানসি প্রদেশের শিয়ানে অবস্থিত নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজিতে তৈরি হয়েছে এই নতুন প্রযুক্তি। এর নাম দেওয়া হয়েছে TPGCS। দেখতে সাধারণ হলেও বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যৎ আকাশভিত্তিক যোগাযোগ ব্যবহার জন্য একটি বড় হুমকি। এই সিস্টেমটি মূলত একটি হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্রের কম্প্যাক্ট ড্রাইভার, যা একটানা প্রায় 60 সেকেন্ড পর্যন্ত 20 গিগাওয়াট শক্তির মাইক্রোওয়েভ পালস তৈরি করতে সক্ষম। এই বিপুল শক্তির রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ শত্রুপক্ষের স্যাটেলাইটের ইলেকট্রিক সার্কিট, সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা মুহূর্তেই বিকল করে দিতে পারে। বিশ্লেষকদের ধারণা, এই প্রযুক্তির প্রধান লক্ষ্য হল লো আর্থ অরবিট বা LEO স্যাটেলাইট নেটওয়ার্ক, বিশেষ করে স্টারলিংকের মতো সিস্টেম। কারণ আধুনিক যুদ্ধে স্যাটেলাইট এখন যোগাযোগ, নজরদারি, নেভিগেশন এবং ড্রোন পরিচালনার প্রধান ভিত্তিক হয়ে উঠেছে। হাইপার মাইক্রোওয়েভ অস্ত্র সাধারণ বোমা বা ক্ষেপণাস্ত্রের মতো বিস্ফোরণ ঘটায় না, বরং অত্যন্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট তরঙ্গ ছেড়ে শত্রুপক্ষের ইলেকট্রিক সিস্টেমে প্রবল বৈদ্যুতিক চাপ তৈরি করে। এর ফলে রাডার, কমান্ড সিস্টেম, যোগাযোগ নেটওয়ার্ক, এমনকি স্যাটেলাইটের কনভোট কম্পিউটার পর্যন্ত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। চীনের দাবি, তাদের এই নতুন সিস্টেম আগের প্রজন্মের হাই পাওয়ার মাইক্রোওয়েভ প্রযুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগে এই ধরনের অস্ত্র সাধারণত স্বল্প দূরত্বের ড্রোন প্রতিহত সীমিত ইলেকট্রিক হামলার জন্য ব্যবহৃত হতো, কিন্তু নতুন এই সিস্টেমটি ট্রাক, যুদ্ধজাহাজ, বিমান, এমনকি ভবিষ্যতে মহাকাশ প্ল্যাটফর্মেও বসানো সম্ভব, যা এর ব্যবহারিক পরিধিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই ডিভাইস একটি মাত্র সেশনে ব্যবহার হাজার হাজার উচ্চ শক্তির পালস ছুটতে পারে। এর অর্থ যুদ্ধের শুরুতেই ক্ষেপণাস্ত্রের কমান্ড সেন্টার, রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা একসাথে অচল করে দিতে পারে। বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি চীনের নতুন সামরিক ধারণা, সিস্টেমস ডিটেকশন, যার লক্ষ্য সরাসরি সেনা বা অস্ত্র ধ্বংস করার আগে শত্রুপক্ষের পুরো তথ্য ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ ব্যবস্থাকেই ভেঙে দেওয়া। চীনের এই নতুন মাইক্রোওয়েভ অস্ত্র স্পষ্ট করে দিচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধ শুধু ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানের মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের প্রথম আঘাত আসতে পারে স্যাটেলাইট, ইলেকট্রিক নেটওয়ার্ক এবং তথ্য ব্যবহারের উপর। আর যে দেশ এই অদৃশ্য যুদ্ধে এগিয়ে থাকবে, শুধুমাত্রই যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণও থাকবে তারই হাতে।